কিন্তু আপনাদেরকে একে একে সেই চিত্র আমরা দেখাচ্ছি আপনাদের। যে ভয়ঙ্কর একটি জায়গা, অনেক পুরাতন একটি পরিত্যক্ত ঘর, আমরা জানি না সেই ঘরটি কিসের, কিন্তু আমরা এখানে যে যা বুঝতে পারলাম এখানে কিন্তু চুরি করা প্রত্যেকটি সামগ্রী কিন্তু এখানে রাখা হয়। আমরা একটি ভয়ঙ্কর পরিত্যক্ত গাঁও ওঠার মতন জায়গায় কিন্তু আমরা এসেছি। আমরা আরো একটি চিত্র আপনাদেরকে যেটা দেখাবো, এই দেখুন সব থেকে ভয়ানক চিত্র যেটা, এই এখান থেকে কিন্তু তারা নেশা সামগ্রী পান করে, বিভিন্ন মদ বিয়ারের বোতল কিন্তু এখানে দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সময় ত্রিপুরা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই, আমি মামুন। আমরা এই মুহূর্তে রয়েছি সোনামুড়া থানাধীন খেদাবাড়ির একটি জঙ্গল এলাকায়, যেখানে আসার পর কিন্তু দর্শক বন্ধুরা গাঁও সেরে উঠবে। আমরা আজকে এখানে কেন আসলাম আপনাদেরকে সেই চিত্র আমরা দেখাবো এবং বলবো। দর্শক বন্ধুরা, আমাদের কাছে একটি খবর রয়েছিল যে এখানে কিছু অবৈধ কর্মকাণ্ড হয়। আমরা সেই কর্মকাণ্ড কি কর্মকাণ্ড হয় আমরা কিন্তু আপনাদেরকে গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা আমাদের সাথে আছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র। আপনাদেরকে প্রথমে আমরা যা দেখাবো সেটি হলো এখানে কিন্তু যে নেশার যে একটি সাম্রাজ্য চলে এখানে কিন্তু এই এলাকায় যে একটি নেশার সাম্রাজ্য চলে, আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেশার বিভিন্ন জাতীয় যে বোতলগুলো রয়েছে এখানে কিন্তু রয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো সেটি দেখানোর জন্য। এখানে কিন্তু অনেক মাত্রায় যে নেশা সামগ্রী পান করা হয়, যে এখানে একটা জনজোয়ার হয়, যে জঙ্গলের ভিতরে যে জনগণের যাতায়াত আছে, মানুষের যাতায়াত আছে, তার কিন্তু উপস্থিতি এখানে কিন্তু দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু বোতল এখানে রয়েছে, বিভিন্ন বোতল রয়েছে। কিন্তু আমরা আরও একটি জিনিস আপনাদেরকে দেখাবো, সেটি হলো আমার পিছনে কিন্তু, আমি ক্যামেরা পার্সনকে বলবো এদিকে আসার জন্য, আমার পিছনে একটি পরিত্যক্ত গড় রয়েছে। আর এই পরিত্যক্ত গড়ের থেকে কিন্তু সমস্ত অপকর্ম চলে এখান থেকে। আমরা যেমনটা জানতে পারছি দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদেরকে জানাচ্ছি, সোনামুড়ার যত চুরিকাণ্ড হয় সব চুরিকাণ্ডের চোররা কিন্তু এখান থেকেই তাদের প্রাথমিক যেই চিন্তাধারা, যে প্ল্যান মোতাবেক যেখানে চুরি করতে যায়, প্রতিনিয়ত কিন্তু এখান থেকে গোটা মহকুমা, গোটা জেলাতে কিন্তু চোররা এখান থেকে চুরির জন্য কিন্তু বের হয়। তারা প্রথমে এখানে বসে পার্টি করার পরে কিন্তু তাদের যেই সমস্ত কোথায় চুরি করতে যাবে তারা কিন্তু সেই প্রক্রিয়া কিন্তু এখান থেকে শুরু করে। আমাকে আপনাদের দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটি পরিত্যক্ত ঘর, আপনাদেরকে দেখাবো। পরিত্যক্ত ঘরে মানুষের যাতায়াতের যে একটা বোঝা যাচ্ছে, এখানে প্রতিনিয়ত যাতায়াত হয়। আমরা আজকে এখানে এসেছি যেটা বলে যাচ্ছি আপনাদেরকে, আমাদের কাছে একটি খবর ছিল, এখানে 3টি গরু দীর্ঘদিন থেকে একটি জঙ্গলে বাঁধা রয়েছে। আর সেই খবরটি কিন্তু আমরা এখানে আসার পর দেখতে পাই যে 3টি গরু কিন্তু, গবাদি পশু কিন্তু এখানে একটি গাছের সাথে বাঁধা রয়েছে। সেই খবর আমরা কিন্তু এখানে আসার পর দেখতে পাই। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, গবাদি পশু আমরা দেখাচ্ছি স্ক্রিনের মাধ্যমে। এই পরিত্যক্ত ঘরটি একবার দেখাই, ঘরটির ভিতরে আমরা যাওয়ার চেষ্টা করব কি রয়েছে এই ঘরটিতে। পরিত্যক্ত একটি ঘর, বৃহৎ লম্বা একটি পরিত্যক্ত ঘর কিন্তু এখানে রয়েছে। আর এখানে বসে কিন্তু, আমি ক্যামেরা পার্সনকে বলবো আসার জন্য, এখানে বসে কিন্তু চোরেরা তাদের নিত্যদিনের প্রতিদিন রাত যেই কোথায় যাবে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মানুষের যে চলাচল বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। এখানে তারা কিন্তু আসে বসে কিন্তু এখানে নেশা সামগ্রী পান করে, এখান থেকে নেশা সামগ্রী পান করে কিন্তু তারা বিভিন্ন জায়গায় চুরির উদ্দেশ্যে যায় এবং কি আসে কিন্তু এখানে। আমরা দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবার যেটা জানিয়ে রাখি আপনাদেরকে, আমরা যেমনটা বলছিলাম এখান থেকে কিন্তু গবাদি পশু থেকে শুরু করে বিভিন্ন চুরি সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গবাদি পশুর যে রয়েছে, এখানে গবাদি পশুর গোবর, এখানে কিন্তু গবাদি পশুগুলো বাঁধা রাখা হয়। আমি ক্যামেরা পার্সন বলবো দেখানো সম্পূর্ণ চিত্রটা। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে আমরা আবারও জানিয়ে রাখি, আমরা কিন্তু একটি খবর পেয়ে এসেছিলাম যে সোনামুড়া খেদাবাড়ির যে পূর্বপাড়া 3 নং ওয়ার্ড এলাকা কিন্তু এখানে চোরের আসর বসে, চোররা কিন্তু এখান থেকে চুরি করে প্রতিনিয়ত। আর এখানে চোরের আস্থানা রয়েছে, সেখান থেকে কিন্তু গবাদি পশু থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী চুরি করে এখানে কিন্তু অনেক রাখা হয়। আমরা সেই খবর পেয়ে কিন্তু এসেছি আপনাদেরকে দেখার পরে সত্যতা কিন্তু আমরা পেলাম। এখানে কিন্তু গবাদি পশু রাখার যে চিত্রটা, আমি ক্যামেরা পার্সনকে বলবো আরো একটি রুম রয়েছে, সেখানে কি রয়েছে সেটা দেখার জন্য। এখানে কিন্তু একে রুম রয়েছে, এই রুমগুলোতে কি রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রতি পরিত্যক্ত রুম, এখানে কিন্তু বসে বিভিন্ন জুয়া খেলে চোররা এখানে চুরি করে যেহেতু সামগ্রী তারা কিন্তু এখানে নিয়ে আসে। আরো রুম রয়েছে অনেক গভীর জঙ্গল দেখানোর জন্য। এখানে কিন্তু কিছু নেই, গভীর জঙ্গল রয়েছে পিছনে। এই গভীর জঙ্গল থেকে কিন্তু, গভীর জঙ্গলের মাঝে কিন্তু তারা তাদের সাধারণ যারা কৃষক রয়েছে তাদের গবাদি পশু চুরি করে এনে কিন্তু তারা এদিকে রাখে। আপনাদেরকে একে একে সেই চিত্র আমরা দেখাচ্ছি আপনাদের। ভয়ঙ্কর একটি জায়গা, অনেক পুরাতন একটি পরিত্যক্ত ঘর, আমরা জানি না সেই ঘরটি কিসের, কিন্তু আমরা এখানে যে যা বুঝতে পারলাম এখানে কিন্তু চুরি করা প্রত্যেকটি সামগ্রী কিন্তু এখানে রাখা হয়।
আমরা একটি ভয়ঙ্কর পরিত্যক্ত গাও শিওর ওঠার মতন জায়গায় কিন্তু আমরা এসেছি। আমরা আরো একটি চিত্র আপনাদেরকে যেটা দেখাবো, এই দেখুন সব থেকে ভয়ানক চিত্র যেটা, এই এখান থেকে কিন্তু তারা নেশা সামগ্রী পান করে, বিভিন্ন মদ বিহারের বোতল কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই বিহারের মদ কিন্তু তারা, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই বিহারের মদ এখানে কিন্তু খেয়ে পান করে তারা বিভিন্ন জায়গায় চুরির জন্য যায়। সুনামুড়া খেদাবাড়ি পূর্বপাড়া একটি পরিত্যক্ত জায়গা, একটি পরিত্যক্ত গড়, দীর্ঘ কয়েক বছর ধরে সম্ভবত ঘরটি পরিত্যক্ত একটি গাও শিহর ওঠার মতন একটি ঘর। সেখানে কিন্তু অনেকগুলো নেশা সামগ্রী, নেশাদ্রব্যর বোতল, আমি আরো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, বলবো পরিত্যক্ত জায়গা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটি মদের বোতল রয়েছে। প্রতিদিন কিন্তু এখানে তারা আসে, প্রথমে এখানে আসে তারা, তাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত হয় আজ রাত কোথায় যাবে, কার ঘরে চুরি করবে, সেটা কিন্তু এখান থেকে নির্ধারণ করা হয়। পরে কিন্তু তারা চুরির জন্য বের হয়। আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি, এই পরিত্যক্ত জায়গায় কিন্তু এখানে রয়েছে এই একটা পরিত্যক্ত জায়গা, এই ভয়ঙ্কর চিত্র আমরা কিন্তু এখন আপনাদেরকে সরাসরি তুলে ধরছি। আমরা এখানে কিন্তু 3টি গবাদি পশু আপনাদেরকে যেমনটা জানতে পারছি, যে সূত্রের মারফত আমাদের খবর আসে 3টি গবাদি পশু আমরা এখানে খবর পাই। গবাদি পশুর খবর পাওয়ার পরে কিন্তু আমরা এখানে আসি, আর এই বিস্তারিত তথ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের আসার সাথে সাথে কিন্তু পুলিশ খবর যায় পুলিশের কাছে, পুলিশ কিন্তু এখানে এসে গরু 3টি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে। আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে আমরা যেমনটা বলছিলাম, এখানে কিন্তু চুরি করা গরু কিন্তু এখানে আস্তানা এনে রাখা হয়। আমরা ভিতরে আপনাদেরকে দেখাইছিলাম অনেকগুলো নেশা সামগ্রী এখানে পড়ে রয়েছে। কিভাবে এই পরিত্যক্ত ঘরের থেকে কিন্তু এই সম্পূর্ণ প্রক্রিয়া শুরু হয়, চুরির যে প্রক্রিয়া শুরু হয়, আমরা আপনাদের এখন দেখাচ্ছি সরাসরি। যে 3টি গবাদি পশু কিন্তু চুরি করা গবাদি পশু এখানে পাওয়া গিয়েছিল, সেটা কিন্তু পুলিশ তাদের জিম্মায় নিচ্ছে। 3টি গরু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। সেই গরুর কালার যদি আমরা একবার দেখাই, 3টি গরু রয়েছে এখানে, আরো একটি গরু ওইদিকে, আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। 3টি গবাদি পশু কিন্তু এখানে উদ্ধার হয়েছে খেদাবাড়ি পূর্বপাড়া থেকে, একটি পরিত্যক্ত জায়গা থেকে। আমরা আপনাদেরকে যদি দেখাই, আরো একটি গরু রয়েছে, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু আরো একটি গরু রয়েছে। যদি কারো গরু হয়ে থাকে তাহলে আপনারা সোনামুড়া থানায় যোগাযোগ করতে পারেন, কারণ এই গরুগুলো এখন কিন্তু এখান থেকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোনামুড়া থানার প্রশাসন কিন্তু তাদের হেফাজতে নিয়েছে 3টা গরু। আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে একজন স্থানীয় মানুষ, ওনার সাথে কথা বলবো। আপনার বাড়ি কি এখানে? আপনার বাড়ি কোনটা? এখানে কে আনছে গরুটি? দেখছেন নি? কবে নাগাদ গরুটি আছে এখানে? ওখানে দেখছেন? বাইরের মানুষ চলাচল করে এখানে, গ্রাম দেখছেন? দেখছেন না? এই যেখানে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পাচ্ছি, পুরান বাড়িটা, এখানে একটা বিল্ডিং পুরান বাড়ি আছে, এটা কার বাড়ি? তার কলিকাতা গেছে গিয়া। তো এই ঘরটা তো অনেক মদের বোতল টদল আছে, কারণ কেউ যায় কিনা আপনারা দেখেন না গ্রামবাসী হিসেবে। এই যে গরুটা পাইছে, আপনারা একটা গ্রামের বদনাম হইতেছে, কি মনে করতেছেন? এটা কি আপনার ভালো হইতেছে নাকি খারাপ হইতেছে? তাহলে আপনারা মেম্বার টেম্বার জানেন এই বিষয়গুলো, যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারাও কিন্তু, গ্রামবাসীরা বলছে ওনারা কিন্তু কিছু জানেন না, ওনাদের অজ্ঞাত রেখে কিন্তু চোরের দল কিন্তু এখানে তাদের প্রতিনিয়ত চুরি কর্মকাণ্ড চালাচ্ছে। এখানে বসে কিন্তু গোটা মহকুমার যেই চুরির সংক্রান্ত বিষয়গুলো তারা নির্ধারণ করে থেকে রাত হলে কিন্তু তারা এখান থেকে বেরিয়ে পড়ে। আমরা সম্পূর্ণ চিত্র আপনাদের কিন্তু সোনামুড়াতে দেখাচ্ছি। ক্যামেরা বিশুর সাথে আমি মামুন, সময় ত্রিপুরা। আপনি কি মুখের ঘা, দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন? আর চিন্তা নয়, আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে। এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মোশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা। লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং, একদিনে RCT থেকে ডিজিটাল এক্স-রে, প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে। নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি। এখানে আপনি পাবেন দাঁত তোলা, পরিষ্কার করা, দাঁতের ক্যাপ লাগানো এবং আঁকাবাঁকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা। আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ, চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে। যোগাযোগ করুন 9436524473 নম্বরে।